আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রথম আমাদের ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটে বের হলো। কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম আমরা একটা ইনকিউবেটর ক্রয় করে আনছি। তো সেই ইনকিউবেটর থেকে আমাদের মূলত বাচ্চা ফুটে বের হবে আজকে। আমরা যে মেশিনটা ক্রয় করে আনছি এটা ছিল একটা শ্যাটার মেশিন। এটার ভিতরে আর কি 14 দিন থাকবে, আর বাকি 2-3 দিন আমাদের হ্যাসার মেশিনে থাকবে। তো আমাদের কাজের ব্যস্ততার কারণে আমরা ইনকিউবেটর রুমে আসতে পারি না। হঠাৎ করে ইনকিউবেটর রুমে এসে দেখি বাচ্চার কিচিরমিচির আওয়াজ শোনা যায়। তারপর আমরা মেশিন খুলে দেখি নিচে কয়েকটা বাচ্চা ফুটে রয়েছে, মানে বাচ্চা ফুটে ডিমের খোসা থেকে বের হয়ে পড়ে রয়েছে। তো আমাদের যে বড় মেশিনটা ছিল সেটা ছিল একটা শ্যাটার মেশিন। শ্যাটার মেশিনে আর কি মূলত বাচ্চা ফোটার 2 দিন আগ পর্যন্ত রাখা হয়, মানে বাচ্চা যদি 18 দিনে ফুটে তো 15 দিন পর্যন্ত শ্যাটার মেশিনে থাকে, আর যে বাকি কয়দিন 2-3 দিন সেটা থাকে হ্যাসার মেশিনে। মূল কথা হলো আপনারা জানেন যে কয়েল পাখির ডিম বা মুরগির ডিম এই যে অটো ইনকিউবেটর গুলোতে বিভিন্ন তাকে থাকে এবং বিভিন্ন টেরিতে থাকে, মানে অনেকগুলো টেরিতে ডিমগুলো থাকে সাজানো থাকে। তো এই থাকে ডিমগুলো সুন্দরভাবে ফুটতে পারে না, এই কারণে সমতল স্থানে দিতে হয়। এই সমতল স্থানে অথবা সমতল যেই জায়গাটা রাখা হয় এটাকে হ্যাসার বা হ্যাসার মেশিন বলা হয়। তো এখন আমরা আস্তে আস্তে আমাদের যেই ইনকিউবেটরটা আসলে সেই ইনকিউবেটরটা সাফ করে রাখছে। আপনারা জানেন এর আগে আমরা 3টা কক্সিট জোড়া দিয়ে একটা ইনকিউবেটর বানাইছি। তো এখন আমাদের অটো মেশিনে ডিম দেওয়ার কারণে আমাদের এই ইনকিউবেটরটা বন্ধ হয়ে রয়েছে। তো আমরা ইনশাল্লাহ নিয়ত করছি এটাকে আমরা হ্যাসার একটা মেশিন তৈরি করে দিব, কারণ এটা সম্পূর্ণ জায়গায় প্লেন আছে, আর সম্পূর্ণ প্লেন জায়গাতে মূলত হ্যাসার তৈরি করতে হয়। এখন আমাদের আলাদা কোনো ইনকিউবেটর কেনার প্রয়োজন নাই, আমরা আমাদের আগের মেশিনটাই হ্যাসার তৈরি করে ফেলছি। আপনারা চাইলে এরকম ইনকিউবেটর বা এরকম কক্সিট দিয়ে হ্যাসার তৈরি করতে পারেন এক্সট্রা না কিনে। তো এখন আমাদের যে ইনকিউবেটরটা ছিল এই ইনকিউবেটরে আমাদের সবগুলো ডিম সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এখন সাজিয়ে দিয়ে আমাদের এখন প্রচুর আর্দ্রতা প্রয়োজন। হ্যাসিং এর সময় অবশ্যই 80 থেকে 85 পর্যন্ত আর্দ্রতা প্রয়োজন। কয়েল পাখি বা মুরগির ডিম দুটোটার ক্ষেত্রে একই পায়, অল্প কিছু 19-20। তারপরে আমরা ডিমগুলো সুন্দরভাবে স্প্রে করে ডিমগুলো রেখে দিব। ডিমগুলো রেখে আমরা স্প্রে করে দেওয়ার কারণ হলো এখানে আর্দ্রতার প্রয়োজন হয়। এই কারণে আর্দ্রতা হলে ডিমের খোসাগুলো একটু নরম হয়, কয়েল পাখির বাচ্চা সুন্দরভাবে চারপাশে ঘুরে ডিমের খোসাগুলো ভেঙে বের হতে পারে। এখন আমরা রাইখে দিয়ে আমরা সকালে এসে দেখি আলহামদুলিল্লাহ 2-1টা বাচ্চা ফুটছে। তো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে এসে দেখি আমাদের সম্পূর্ণ বাচ্চা ফুটে গেছে। তো কিছু বাচ্চা ফুটে গেছে আর কিছু বাচ্চা 2-1টা বাচ্চা বা 5-6টা বাচ্চা কিছুক্ষণ পরে ফুটবে। অনেকে প্রশ্ন করেন ভাই ডিম মেশিনে কতক্ষণ রাখবো? তো আপনি একদিন পর্যন্ত ওয়েট করবেন। সবগুলো বাচ্চা ফুটার পরে একদিন পর্যন্ত ওয়েট করবেন। যদি দেখেন কোনো বাচ্চা না ফুটে তারপরে আপনারা ডিমগুলো ফালিয়ে দিবেন। অনেক সময় আপনারা ডিম বাচ্চা ফুটে দেওয়ার পরে একটু তাড়াতাড়ি ডিমগুলো ফালিয়ে দেন, এটা আপনারা করবেন না। অনেক সময় ডিমের ভিতরে ব্রণ দুর্বল থাকে, এই কারণে অনেক বাচ্চা একটু লেটে ফুটে। অনেক ডিম সঠিক তাপমাত্রা পায় না, সঠিক আর্দ্রতা পায় না, এই কারণে কিছু ডিম দেরিতে ফুটে। আপনারা একদিন ওয়েট করবেন, একদিন ওয়েট করে আপনারা দেখবেন ডিমের সঠিকভাবে ফুটে কিনা। সময় বেশি অনেক আগের ডিম থাকলে একটু লেট করে ফুটে। তো আপনারা 2-1 দিন রাখবেন, রাইখা দেখবেন কি অবস্থা। সর্বোচ্চ একদিন রাখবেন, দুদিন রাখলে এগুলো গন্ধ হয়ে যাবে, কারণ এখানে অনেক পচা ডিম বা অনেক দুর্গন্ধ বা অনেক গ্যাস তৈরি হয়। তো আপনারা সর্বোচ্চ একদিন রাখবেন, একদিন রেখে তারপরে ডিমগুলো ফালিয়ে দিবেন। তো এখন আমরা বাচ্চাগুলোকে সুন্দরভাবে নিয়ে আমাদের বোর্ডিং এ ছেড়ে দিব। আমরা বোর্ডিং এ তৈরি করে রাখছি, এর আগে আমাদের এই জায়গায় আর কি দেশি মুরগির বাচ্চা বোর্ডিং করা হয়েছে। তো এখন আমরা বোর্ডিং এ বাচ্চাগুলো দিয়ে দিব। বোর্ডিং এ বাচ্চাগুলো দিয়ে এখন আমরা খাবার এবং পানি দিয়ে দিব। খাবারের সর্বপ্রথম দিন আমরা দিব লাইসিবিট, তারপরের দিন দিব থাইবিন, তারপরে রানাসি। লাইসিবিট আর কি দুর্বলতা দূর করবে, তারপরে থাইবিন আর কি ভিটামিন এ আর বি এর অভাব পূরণ করবে, আর রানাসি নাভি শুকাবে। আর রানাসিতে আছে ভিটামিন সি, রানাসি না দিয়ে লেবু দিতে পারবেন। তো ইনশাল্লাহ আমি বুডিং কিভাবে করবেন, সঠিক বুডিং সম্বন্ধে আমি একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। এটা আর কি বেসিক একটা ধারণা দিয়ে দিলাম আপনারা কিভাবে দিবেন, কারণ অনেকের হাজার হাজার পাখি যাদের তাদের জন্য এক নিয়ম, আর যাদের জন্য 5-10টা অথবা 100-150 পাখি লালন পালন করেন তাদের জন্য আরেক নিয়ম। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম।